মূসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা গরিব মানুষের নৌকা দিয়া নদীটা পার হইলেন, পার হওয়ার পরে কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার খিজর আলাইহিস সালাম বলে, আমি না বলছি আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, তাইলে আপনি কেন প্রশ্ন করলেন? মূসা নবীকে তাহলে ঠিক আছে সামনে যান। এবার সামনে গেল, সামনে যাওয়ার পর একটা ছেলে খেলাধুলা করতেছে। খিজর আলাইহিস সালাম সন্তানের দইরা গলার মধ্যে চিপ দিয়া মাইরা ফেলাইছে। মূসা নবীকে ওমা একটু আগে গরিবের নৌকা ডুবাইয়া দিলেন, এখন আবার একটা মানুষের চলা চিবাদা মাইরা ফেলাইলেন। এই সন্তানের কি দোষ ছিল? মূসা নবীকে হযরতে খিজর আলাইহিস সালাম বলেন, না না, আপনার সঙ্গে হবে না, আপনারা একবার বলছি, আমারে প্রশ্ন করবেন না। এবার মূসা নবীকে ঠিক আছে, একবার দুইবার ঠিক আছে, আর করতাম না। একটু পরে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা বিল্ডিংটা এমনি কাইতে রয়েছে। খিজর আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। এটাকে গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মানি না জোরে গান। আঙ্গুল দিয়া বিল্ডিং এ সোজা করে দিল। মূসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কই অভ্যাস, এই জন্য তৃতীয়বার শর্ত রাখতে পারে নাই। ডাক দিয়া বলে, হে খিজর আলাইহিস সালাম, একটু আগে নৌকা তলা ফুটাই দিলেন, 2 নম্বর মানুষটারে মাইরা ফেলাইলেন, 3 নম্বর মানুষের সম্পদ ধ্বংস করে আবার সম্পদ রক্ষা করলেন। হাত দিয়া ইশারা দিয়া নৌকা দিয়ে এই বিল্ডিংটারে সোজা করে দিলেন। কারণটা কি? ডাক দিয়া বলি, ও মূসা নবী আবারও প্রশ্ন করলেন, আপনার সঙ্গে আর আমি একটু সামনে যাব না। এই কথা বলার পরে খিজর আলাইহিস সালাম যখন বলল, আপনার সঙ্গে আর আমি যাব না, মূসা নবী ডাক দিয়ে বুঝেছি, গোলাপ ফুলে জাহান বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলের যাহা আছে হাসতা হে নাই তাহা নাই। এক একজন এক একটা কোয়ালিটি। আমার মতন আরেকজন হবে না, তার মতো আমি হব না। ডাক্তার মুসলিম ফকিরের মতন কাশেম ভাই হইতো না, কাশেম ভাইয়ের মতন একটা মুসলিম ভাই হইতো না। আল্লাহ এক একজন এক একটা গুণ দিছে, কোয়ালিটি দিছে। এই জন্য এক একটা ফুলের এক একটা গ্রান, কিন্তু নাম ফুল। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। ডাক দিয়া বলে, ও খিজির গো, আমার আর দেখা লাগবো না, যদি দেখি মাথাটা পুরা আউলাইয়া যাইব। কেমনে কি করেন বুঝি না। এই জন্য তো আল্লাহ কইছে, আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তা নাই। একটু মেহেরবানি করে আমি আর সামনে যাইতাম না। যেই 3টা খেলা দেখেছি, এই 3টার ব্যাখ্যা মানে কইরা দেন। বালা বালা নৌকাটারে ফুটাইয়া ডুবাইলেন কেন? বাচ্চারে গলার মধ্যে সিপ দিয়া মারলেন কেন? আর গড়টারে সোজা কইরা দিলেন কেন? এই 3টা ব্যাখ্যা জানাইয়া দেন, তাইলে আমি চলে যাব। এবার খিজির আলাইহিস সালাম বলে, হে মূসা, ঠিক আছে, আমি নৌকাটারে কেন ছিদ্র করছি জানো নি? আমি আর তুমি যখন নৌকার মধ্যে উঠেছি, নৌকার নদীর মাঝখানে যাওয়ার পরে আমি এখান থেকে তাকায় দেখতেছি অনেক কিলোমিটার দূরে দস্যুর দল আসতেছে, জালেম বাদশার দল আসতেছে। এদের কাজ হলো গরিবের যত নৌকা আছে সব ভাঙ্গা লুটপাট করে নিয়ে যায়। এখন আমি কি করব? আমি তাকায় দেখছি তারা আসতেছে। মূসা নবীকে তারা উত্তর দিকে আসছে না দক্ষিণ দিকে, কয় পূর্ব দিকে না পশ্চিম দিকে? আমি তো দেখলাম না। আপনি দেখলেন কেমনে? আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। কোন বা দেশে হে রইলা রে দয়াল চা, দয়াল আমার আল্লাহর বন্ধু, পেশোয়ারি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে। আমার মুর্শিদি নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। সকল কষ্ট দূর হইব আমার পেশোয়ারি রে, যদি পায় রে। আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আমার দয়াল নামে বড় শান্তি। অনেক কথা রাখছি গো দয়াল, অন্ত
হোরে বোঝাই, ঠিক কিনা? অনেক কথা রাখছি গো দয়াল অন্তরে বোঝাই, সকল কথা কইলা কইমো আমার মুর্শিদ রে যদি পায় রে, আমার মুর্শিদ নামে এ বড় শান্তি পাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। খাজা গরিবে নওয়াজ বলেন, হে পৃথিবীর মানুষ, সব অলিদের অলি গাউসুল আজম, আর গাউসুল আজমের কদম হইল সব অলিদের কাদের উপরে। আর আমি খাজা গরিবে নওয়াজ বলতেছি, এই কদম যদি কাদের উপরে রাখি এটা হক আদায় হইতো না, এটা আদব হইতো না। গাউসুল পাকের কদম দুইটা আমার চোখের উপর। কি বললাম? চোখের উপর। তো একজন অলি যদি একজন অলির ব্যাপারে এইরকম কমেন্টস করে, আমরা যারা অলি আল্লাহ নালায়েক আদনা গোলাম আছি, এরা আরো কলিজা সিরা কথা বলার দরকার আছে না? এই পৃথিবীতে একটা সন্তান, কাশেম ভাই ফ্যানটা কি বন্ধ করে দিব না? ঠান্ডা লাগেনি? অন্য দেরে কথা রেখেছে না, সারা জীবনে দেরে মেরে করে গেল। আইয়ের খবর নিছি কাশেম ভাই কো নাকি মুসলিম ভাই বলছে বাড়িতে, আমি আইলো না দিই পাইছে না বাড়িতে। মুসলিম ভাইকে বাড়িতে যাই ঝামেলা আছে না, আমি তাই নিয়ে 12 বছর কোন দিন আইসি। তারে বোঝা গেল যে এই বিশ্বাসটা আছে, তাহির ভাই তো আইতাছে, ওই সাজাই সাজাই রাখছে, বরণ করবার লাগবে। আজকে দেখতেছি যে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। এটা আজকা না, এটা ওলি আল্লাহর একটা নজর। এই মাহফিলে শুরুর দিকে না, যেদিন থেকে পেশোয়ারি হুজুর কেবলার রুহানি নজর এখানে হয়ে গেছে, এই জায়গা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হয়ে গেছে। বলে মনে করুন ডাবলির গোষ্ঠী কিছু করে এলাকা কথা কর, ঠিক নেই? এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থেকে মারে জিজ্ঞেস করে, আম্মা কেমন আছে? আজকে মাহফিলে মা বোন আসছে। আচ্ছা, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা গো, তুমি যে 5টা সন্তান জন্ম দিলা, কোনদিন সন্তানের কান্নার আওয়াজ তোমার কানে লাগছে নি? কোন লাথি যে দিছে বেটা পাইছে নি? পাইছে। তো কোনদিন তোমার সন্তান কইছে নি মা কোন সময় খাইবেন? এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থেকে আম্মা কটার সময় ঘুমাইবেন? আমি একটু ভিতরের ওয়াজ করি, বাইরের ওয়াজ করছি তো অনেক, একটু ভিতরের ওয়াজ করি। হ্যাঁ, মাকে বাবার একটু পরে ঘুমাই যাবো। কখন উঠবা? মাকে ফুতরে এতটার সময়। মা ঘরের বাইরে যাবে কোন সময়? এতটার সময় যাবে। সন্তান মার সঙ্গে কথা কয়, মা কানে শুনে, আবার মা কথা কয় সন্তান পেটে থেকে শুনে। মায়ের নাম হলো হযরতে মরিয়ম। মায়ের নাম কি? মারিয়ামের কি স্বামী ছিল? পিতা ছাড়াই জন্ম দিয়ে দিচ্ছে। তাহলে বোঝা গেল আল্লাহ ইচ্ছা করলে পারে, আল্লাহ ইচ্ছা করলে পারে, দেখাই দিছে আর কি। আবার বাপ মা ছাড়াও পারেও। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কথা কোন? হাওয়া আলাইহিস সালামের আম্মার নাম কি? আদমের আব্বাও নাই আম্মাও নাই, জিন্দা দেহ। একবার পানির ফুড়া দিয়া মানুষ হয়তো ঠিক তো, তারা তো নবীর কাছ আমরা মতো মানুষ। এরা বিশ্বাস করতে চায় না, হাকিকতে ডুব দিলেই বুঝে না, শুধু বুঝে কি শরীয়ত। আর শরীয়ত তো আসই, আমি 3টা পুরা খাইয়া একালে আর ওকালে যাইতে 3টা পুরা। কয়টা পুরা? একটা মার গর্বে ছিলাম একটা পুরা, দুনিয়ার তাইয়া যতদিন হায়াত পাইছি একটা পুরা, আর কবর যখন যাবো আর একটা পুরা। এই 3 পুরা দন্ন হইব একালে সেকালে
দিন পুরো দন্ন হয়ে যাবে যদি তোমার সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানাইতে পারো। নাইলে লাড্ডু, নাইলে শেষ। আমি প্রায় মাহফিলে কইতাম রে বাজান কথাটা, মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা দন্য হইব এই কোলে সেই কোলে। ববের মায়াই পইরা বাজান যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতো পারে চলো দয়ালের দরবারে। আরো বড় করে এখন সুবহানাল্লাহ। তিন পুরা। আরেকটা সন্তান মার পেট থাকে, মা যখন হাসি দিত, বাবা মাধবপুর আব্বারা কি দিত, আমরা হাসি দিলে কি পড়ি, আর যে শুনবো এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে থাকা, মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত। মায়ের নামটা কি? উম্মুল খায়ের ফাতেমা সানি। উম্মুল খায়ের ফাতেমা সানি। আর সন্তানটার নাম কি? আব্দুল কাদের। আপনার কোন তরিকা লইছেন? কাদরিয়া। কন্যা কি লেখা? সাধারণ জিনিস নাকি? আগুন আগুন আগুন। এটার কাম হইল চোখের পানিতে তাহাজ্জুদের নামাজ পড়া, মুরাকাবায় বৈশা দুইটা চোখের পানি যদি ফালাই দিতে পারেন, আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। আমাদের ছেলেগুলা বুঝে না তরিকত নাই। আপনার আব্বা যে এদিকে গেছে তরিকত, আপনি এদিকে যাবেন। এই দেশে 53 বছর পর প্রমাণ হয়েছে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রমাণ করছি। ও রাস্তা না, এই রাস্তা ব্লক করছেন কেন আপনারা? একটা রাস্তা রাখলেন না কেন? অনেক মুরব্বীরা এই যে প্রতিটা বছরই দেখেন বাড়িঘর ভাঙ্গে, এটা কি ভাঙছে নাকি? আচ্ছা, একটি আপনার দোকানে তো অনেক জায়গা দেখিয়েছি, চাটা খাক, ওখান থেকে বসে ওয়াশ শুনুক, অসুবিধা কি? আপনারা বাড়ির ভিতরে আর কেউ ঢুকেন না। তবে আমি একটা জায়গা করতাম পারি, যেহেতু একটা হালকা শীত পড়ছে, আপনার দয়া করে একটু সামনে আসেন কষ্ট করে, কারণ আপনার বাড়িতে জায়গা নরবি নিও না, কিন্তু বয়ে গেছেন একবারে আহান জামজা দিয়ে লক্ষণ না, বেশি সুবিধা নাও। মুরব্বীরা বয়া থেকে লইলেন না, ফুলা মান্ডি লড়ে আইন সামনে, একটু সামনে আইন, সামনে আসেন আসেন আসেন, একটু মেহরবের কাছে জিকির হইতো ইনশাআল্লাহ। একটা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, লাই পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলুন আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী
তরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখে ভোগাই অনেক ভালো লাগতেছে সবাই ঢেউ তুলে না পাইলে নিরালাই গো নবী আলহামদুলিল্লাহ নবীকে দেখতে চাই কি চাই না ওলি আল্লাহদের তাজিম দরকার আছে না নাই ওলি আল্লাহদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই এই দেশে যারা তরিকাপন্থী মানুষ তাদের দিলটা অনেক নরম থাকে এই দেশে যারা তরিকাপন্থী মানুষ তারা কখনো উগ্র হয় না এই দেশে তরিকাপন্থী মানুষ কখনো টাকা খায়া ইমান বিক্রি করে না আমার দেশের তরিকাকে অবজ্ঞাকারী এবং আল্লাহর ওলিদেরকে অবজ্ঞাকারী ওলিদের মাজারকে আগুন দিয়ে যারা অগ্নি সংযোগ করে পুড়াইছে এদের দিলটা রুক্ষ একমাত্র কারণে এরা ওলি আল্লাহকে হৃদয়ে ধারণ করে না এই জন্য তাদের হৃদয়টা হলো কঠিন পাথরের মতন কথা বলেন ঠিক কিনা এই জন্য দেখেন বাংলাদেশের ভিতরে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে আর তুমি কে আমি কে নীরব না বিপ্লব ওইতে এবার আমরা করব অর্জন নাইলে করব বর্জন এবার সুন্নি যে দিকটা যাবে একদিকে যাবে এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন আমরা রাজি নি একটাবার শুধু কন যে হুজুর আমরা জীবনে বহুত করছি আমরা ঘরে কেউ চাল না দিয়ে গেছে না বরং আমরা ব্যবহার করছে লাস্টে যে আমরা খবর হইল না আজকে যাইছি কোমরটা ভাঙে গেছে কিন্তু এই আমরা খবর লয় আমরা কি লয় আমরা খবর লয় তাহলে আমরা সুন্নির ভোট সুন্নিরে দিলে এই যে বাতাসে কিছু বট বাহিনী আছে না এরা দেখবেন 10টা লোক নাই অনলাইনে 52 ঝাড়ি মারে অথচ আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে কথা বলেন ঠিক না বেটে তাই আমরা পিছিয়ে রয়েছি কেন আমরা সিদ্ধান্তে ভুল করি এবার আমরা সিদ্ধান্তে ভুল করব না এবার আমরা যেই দিকে যাবো একদিকে যাবো কেন্দ্রীয় দিক নির্দেশনা কিছুদিন পরে আসবে ইনশাল্লাহ আমরা একদিকে যাব রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ কারণ আমরা ওলি আল্লাহর মাজার রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমাদের সুন্নিদেরকে রক্ষা করতে হবে এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে হয়তো আপনার মুসিবত নাই কিন্তু আমার তো মামলার অভাব নাই আমার ওয়াজ তো ঠিকই শুনতে আইছে মনে মনে তো ওয়াজতে ভালো লাগে মামলাগুলো কি দিছে আবার কিছু কিছু পাগলা আছে মনে আছে মামলা 100 করলো কাম হইতো না এইটা আর একটা সাহস হয় এটা একটা হিসাব ঠিক আছে কিন্তু কথা সেটা না কথা হইলে একটা অন্যায় আর একটা ন্যায় আমার বিরুদ্ধে যা করা হচ্ছে সব অন্যায় কথা বলেন ঠিক না বেটে আমি আগে যেমন ভাবে কইছি ফাকনা ফাকনা কথা ফালতা ফালতা কথা ওখান কি দুইটা কথা কম কই আগে তো বাড়ছে না কমছে এরা মনে করছে আমি দালাল বলে আমি দালাল না তোরা লুঙ্গির তলে থেকে চা খাইছস টুস বিস্কুট খাইছস এখন কইতে দিনে বাইরেছ তার কি কথা কারণ ঠিক না বেটে কফি খাইতেছে চা খাইতেছে টুস বিস্কুট খাইতেছে খাই এখন আমরা এমন একটা দল করি আমরা যদি একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব আপনার আমল নামায় ওই সোয়াব দেওয়া হইব এটার নাম হলো ধর্ম ব্যবসা এটার নাম কি এদের কাছ থেকে সাবধান থাকবেন আর আপনাকে এমন আদর করব একটা বান্ডেল দিব একটা চাকরির অফার দিব আপনার ছেলেকে চাকরি দিয়ে দিব আপনার মেয়ের হাঙ্গা দিয়ে বিয়া দিয়ে দিব এরার কথা বিশ্বাস করেন না কথা ঠিক না বেটে এদের কথা বিশ্বাস করা যাবে হাত তোলা বলা যাবে যেদিকে বলবো সেদিকে যাবেন ইনশাআল্লাহ মন থাকবো তাহলে ওলি আল্লাহর মাজার যারা পড়ছে এরা কি মুসলমান যারাই 1.5 বছর দেশ চালাইতেছে তারা কি কোনোদিন সুন্নিদেরকে ডাইকে নিয়ে একটা সংলাপ করছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য বিরোধী আন্দোলন করে দায়িত্বে আইসা তোমরা যে বড় বৈষম্যের জন্ম দিছ তোমরা সব ফেসিবাদের জন্ম দিছ নাইলে 65% সুন্নিদেরকে বাদ দিয়া এই দেশের কোনো ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো আমি বললাম আমাকে বলে আমি অতিরিক্ত কথা বলি বেটা অতিরিক্ত কথা বলি না বেশি খেপায়ও না
অহনো খানকাত বয়ে রয়েছি, মাঠে নাম্বার আগে সোজা হয়ে যাবে। শিক্ষকদের আন্দোলন করছিলাম না, 2 দিন সময় দিয়েছি, মাঠে নামার আগে দাবিটা মাইনা নিছে না। আবার আরেকটা জাতীয়করণ, এটা নিয়ে নামবো, এটা নিয়ে নামার পরে ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষকের মুখে আমরা হাসি ফোটাবো ইনশাল্লাহ। কারণ একটা শিক্ষকের সাথে তার সন্তানগুলোর সম্পর্ক, একটা শিক্ষক কিভাবে মানবতার জীবন যাপন করে মাত্র 10,000, 5,000, 8,000, 12,000, 22,000 টাকা বেতন পায়া, এটা আমি দেখছি যেহেতু আমি শিক্ষকের সন্তান ছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে, কারণ আমরা ওলি আল্লাহর পাগল। মাজারটি ভাঙছে, 90টা মাজার ভাঙছে ভাই সাহেব। আপনার তো সমস্যা নেই, আইসে এই এলাকার তো আইসে না, অসুবিধা না। বাবা শাহজালাল কার বাপের একলা না, বাবা শাহজালাল সবার। এই জায়গায় যদি পুরো কেউ লাল চোখ করে, সেই চোখ আমরা উপরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ ইসলাম আনছে আল্লাহর অলিগণ, আল্লাহর অলির ইসলাম আনার কারণে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই মাটি কি ধন্য হয়েছে যারা অলি আল্লাহকে ভালোবাসে, এই জমিনকে তারা ধারণ করে, এরা দেশপ্রেমিক। যারা অলি আল্লাহর মাজার ভাঙতে চায়, এরা হলো এই দেশের দখলদার। কথা বলেন ঠিক না? দখলদারদের জন্ম এই দেশে না, এরা বীজ প্রটেক্ট ভিন্ন। ডিএনএ টেস্ট করতে হবে। আপনারা মনে একটু কষ্ট পাইতেছেন যে হুজুর তো গরম কিনলে গে, নরম মাছ বহুত করছি, নরম মাছ বহুত করছি, করতে 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 সুরাগুলো আয়া ঘরের ভিতরে ঢুকছে। মনে করছে আমরা তো দেহ হইনা ঢুকে যাই। এবার পাহাড়দার বানাইতে হবে। প্রত্যেকটা মাজারের পাশে 4-5টা গ্রাম লইয়া ওলি আল্লাহর মাজার রক্ষার জন্য কি করতে হবে? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যারাই আসবে হাত ভেঙে দিতে হবে, রাইট? তবে মাজারকে সুরক্ষার দায়িত্ব মাজার কমিটির। আপনার দরবার রক্ষা করার দায়িত্ব আপনার। আপনার মাজার এইভাবে চালাবেন যেন কোনো অসামাজিক কাজ না হয়। ওলি আল্লাহর দরবার এমন ভাবে চালাবেন যেন অসামাজিক কাজ না হয়। আর আপনারা এমন ভাবে চলবেন যে এই কথাগুলো নবীর বিরুদ্ধে না যায়, অলির বিরুদ্ধে না যায়। আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, অলির বিরুদ্ধে যায় আপনার কথা, আপনার কর্ম যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা দরবারের বিরুদ্ধে করি না, কিন্তু আপনার বিরুদ্ধে করব। রাইট? কাসিম ভাই, আমি এটা জোরে চিল্লাইতেছি, আপনাকে অসুবিধা হইতেছে? আচ্ছা ঠিক আছে। আবার ফারুক সাহেব এমন উঠছে, আমার অসুবিধা হলো কি? তো ওই যে কাসিম ভাই, এই মাহফিলে মোট কয়বার আইছি? কতবার আইছে দেখি না কি থাকবো ভাই? কয়বার? কেন কয়বার আইছি? 17 বার। আগামী বছর আইলে মানে 1.5 যুগ। হেই তাহিরি, এই তাহিরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উপর এত বছর পরে এমন বিপদে আমি জানতাম না। জানলে তো 18 বছর আগে সুদা বিদেশ যাইলাম করে যাই আমেরিকা বিফল্লাম। কত বিষয় মামলা টামলা হুতাই নিতেছে না আমারে, কোনদিন যেন কাইটটা অমান করে না। কি ও কাসেম ভাই, আপনারা আগুন এত গরম, জিব্বাটা ফুইরা হয়েছি, মনে হচ্ছে ফ্যানের বাতাস এসেছে, জিব্বাটা মনে ঠান্ডা হই। আল্লাহু আকবার, জোরে গান বাজান। এখন মাঠটা খাপে খাপে বসছে। আবার পোলা পান্ডি করে, পোলা পান্ডে আসিনি, আসি আমার পোলা পান্ডে আসিনি। ওই এক বুড়া বেড়া হাত তুলছে, বেড়া ফুল ওই মাঠটা ঠিক করে লই, তাহলে ওয়াজ হইতো না। একটু গুছাই লই, আল্লাহ কবুল করুক, আমিন কন। আমাদের সাথে আসেননি, যদি কেন্দ্র থেকে নির্দেশনাটা আসে, এবার একটা চমক দেখাই দেবো ইনশাল্লাহ। মারলে মেজামগা কয়েকদিন পরে ইনশাল্লাহ এবার চমক আমরা দেখাবো ইনশাল্লাহ। সব শুনি এক কথা বলেন। আঙ্গ দেশে কেউ রাজনীতিবিদরা আছে না, আমরা দেশের রাজনীতিবিদরা ওই রাজনীতিবিদরা গণভোটের দাবি করছে। কিসের ভোটে? গণভোটের দাবি করছে। এখানে মৌলবীরাও আছে, মুন্সিরাও আছে, ইমাম সাহেবরাও আছে, মুহাদ্দিসরাও আছে, অনেক ইসলামী দলও আছে। দাবি করছে গণভোট। কি লেগে? ক্ষমতার চাইতো, ক্ষমতার চাইতো। আরে বেটা, এই গণভোট দাবি করো কেন? প্রয়োজনে 94% মুসলমানদের দেশে খেলাফতের নাম দিয়ে গণভোট করার প্রস্তাব করো, তাইলে মনে করবো তোমরা হইলা মুমিন মুসলমান, আর না হয় তোমরা মুনাফিক মুসলমান। কথা বলি, হন তোমরা লুঙ্গি নিচে ঢুকতাছ। আল্লাহু আকবার কোন, ঠিক কিনা বলেন?
সারা জীবন কাদিয়ানির বিরুদ্ধে কথা কয়, ইশতেহার জমা দিছে লেখস না এটার মধ্যে যে আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিকে মুসলমান ঘোষণা করুম, কাদিয়ানিরা কাফের। এটা লিখতে সাহস পাও না কে লেগা? তাইলে বোঝা যায় তোমরা ইসলামটা ব্যবহার করছো জাস্ট উত্তেজনা পরিবেশ সৃষ্টি করবার লাগিয়া। এখন যখন তোমরা সামনে চেয়ার দেখতেছো আর বান্ডেল দেখতেছো, তখন তোমরা যেইভাবে মডারেট ইসলাম বলে কি চাই না, মডারেট ইসলামের গোষ্ঠী, আমরা এই মডারেট ইসলাম আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। ধর্মের জায়গায় হ্যাঁ রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলো, যেই রাজনীতির কথাগুলো আমাদের ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে, যারাই বলবে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। আমার বক্তব্য কি কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, আমি রাজনীতির ভাষায় কথা বলছি না। আমি শুধু ওই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় মন্দির বুকে লইয়া কয় রোজা আর পূজা এক কতই, আমি ওই মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় কয় সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমার এখানে আনছে। আমি হইলাম ওই মোল্লাদের বিরুদ্ধে যারা কয় আমরা একটা ভোট দিলে 18,000 মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামে আল্লাহ দান করবে। আমি হইলাম সেই মোল্লাদের বিরুদ্ধে যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা আমার নবীকে সাংবাদিক কয়, যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা কয় খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, এখানে ভুল করলে আমি ধরবো না। আর এটা কি রাজনীতির গন্ধ খুঁজবেন? আমি বাটফার সাইজ করার জন্য আসছি। আমার নাম ওই মুনাফিক দমন কমিশন। কথা কন ঠিক না বেঠিক? কি দমন কমিশন? মুনাফিক দমন কমিশন। মুনাফিক সাইজ করে ছেড়ে দিল, সামনে এক কথা পিছে এক কথা, বট বাহিনী একই দল, 3টা গ্রুপ করে। একটা হলো তুই যায়া রাস্তা আগুন ধরাইবি, আর তুই যায়া ওই গোপনে এক দলের সাথে মিলা থাকবে, আর আমি হইলাম সন্ধ্যাবেলা যায় টেহার বান্ডেল আনো। দল কিন্তু একটুই, গ্রুপ কয়টা? আর আমরা আজকে বলি শুননি, গতকালও বলছিলাম, 10 বছর আগে, 50 বছর আগে, আগামীকালও আমরা জীবনে আমরা পরিচয় গোপন করছি। তো তোরা যে ইসলাম করছে, তোরা এত নাচলে কই? রাশমিকা মান্দানার জামাই প্রতিবন্ধী, হ্যাঁ পাগল, আমার জন্মের পরে মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী আমি জীবনে দেখছি না। সরগুলো আমরা ফুললা টম্বই রয়েছে, না জানে ঘরের মধ্যে কিতা করে আল্লাহ জানে। হ্যাঁ বাড়ি হলে মনে শান্তি নাই। এই খাদিজা কি নামাজ পড়ে নাই? হ্যাঁ নামাজ ফরজ ছিল না, ফরজ নামাজ ওই সময় ছিল না, তাই ফরজ পড়ে নাই। যদি বলেন যে কোনো সময় পড়ে নাই, তাইলে এটা হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। কেন এই জন্য সাংঘর্ষিক? মান সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম আমার নবীর পেছনে যে মহিলাটা নামাজ পড়ছেন, সেই মহিলাটার নাম হলো আম্মা জান খাদিজা। আর সে বলতেছে জীবনে নামাজই পড়ে নাই, পর্দা বলে করে নাই। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলার সালাম দিছে, এই মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা, যার সন্তান হলো মা ফাতেমা। যে ফাতেমার ঘরে হয়েছে হযরত হাসান হুসাইন। হুজুরকে আল্লাহু আকবার বলতেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, উম্মে সালমা উম্মে আইমান বলেন আমি নবীর পসরা মুবারক পান করে ফেলেছি। রাসূল বলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। উম্মে আইমান বলেন একদিন আমি আমার নবী যখন শেষ সময় চলে গেছে, ওই সময় আমি নবীর ঘরের দরজায় গেলাম, যাই দেখি ঘরের ভিতরে একজন লোক আমার নবীর জড়াইয়া ধরে আছে। এখন প্রশ্ন করেন লোকটাকে, তিনি আর কেউ না, তিনি হলো বেলায়েতের সম্রাট, যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব জড়াইয়া দইরা নবীর জবান মুবারকটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকের মধ্যে রাখলেন। কান মুবারকের মধ্যে রাখা উম্মে আইমান বলেন
আমি তাকায় দেখলাম আমার নবী দীর্ঘক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে মুখটা লাগাইয়া কি জানে মারিফতের সংলাপ করতেছে। এই জন্য মাওলা আলী থেকে বেলায়েত শুরু হয়ে গেল। এই জন্য গাউসুল পাকের শান মান নিয়ে কিছু কথা বলবো, শোনার জন্য বিনীত অনুরোধ করছি। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান মা হাসি দিলে জবাব দিত, তিনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। হ্যাঁ বন্ধু আমার, তিনি সেই আব্দুল কাদের যিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলা মানুষের ভিড়ে গেলেন। যেমন আমি আজকে এখানে আসলাম, প্রথম আমার প্রাইভেট কারে উঠলাম, দ্বিতীয়বার মোটর সাইকেলে উঠলাম, তৃতীয়বার সিএনজিতে উঠলাম, চতুর্থবার হাইটে আসলাম, যানবাহন 4টা। এই 4টা যানবাহন দিয়ে আমি এখানে আসার সময় রাস্তা দিয়ে অনেকে বলছে রাস্তা ক্লিয়ার কর ক্লিয়ার কর, যে বলছে ক্লিয়ার কর সে আমার পাশে দাঁড়ানো, যে রাস্তা ক্লিয়ার করছে সে আমার সামনে দাঁড়ানো, যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে সে আমি তাকে দেখছি। এই 3 প্রকারের মানুষ দেখা যায়। কিন্তু একজন ওলি, তিনি যেই জায়গার মধ্যে যাইতেন, যাওয়ার পরে একটা লোক ডাক দিয়ে বলতো, তোমরা কে আছো? এখানে মাদারজাত ওলি আসছে, তোমরা জায়গাটা বড় কইরা দিয়া একটা মাদুল বিছানা বিছাইয়া দাও। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, উপস্থিত মানুষ বলতো, কেউ স্লোগান দিছে? কেউ স্লোগান দিছে? যদি এখন স্লোগানটা শুনতেন সবাই তাকায় দেখতেন কে দিছে। উপস্থিত মানুষগুলা বলে, আব্দুল কাদের, আপনি আমাদের মাঝে আসছেন, আমরা আপনাকে রিসিভ করলাম, কিন্তু কে যেন আমাদেরকে বলল আপনার জন্য জায়গাটা বড় করে দেওয়ার জন্য, আর আপনাকে সুন্দর করে মাদুল বিছানা বিছাইয়া দেওয়ার জন্য। কিন্তু আমরা কোনো মানুষ দেখলাম না, শুধুমাত্র কণ্ঠটা শুনলাম। আপনার সঙ্গে কি কোনো সফর সঙ্গী এসেছে? না না, আমার সঙ্গে কোনো সফর সঙ্গী নাই। তাইলে যদি সফর সঙ্গী না থাকে, আমরা এতগুলা মানুষ আপনাকে রিসিভ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি, আর আপনি আসার পরে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য, মাদুল বিছানা বিছাইয়া দেওয়ার জন্য। কণ্ঠ শুনলাম কিন্তু মানুষটারে দেখলাম না। কে গো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জানার ক্ষমতা আছে না নাই? ডাক দিয়া বলে, মুসল্লিয়ানে কেরাম, আপনারা দেখেন নাই, দেখবেন না, কিন্তু আমি যেই জায়গায় যাই এভাবে এলান হয় জায়গা বড় করে দেওয়ার জন্য। কিন্তু যার কণ্ঠ শুনেছেন সে দুনিয়ার জমিনে বাস করে, পরিবার করে, সংসার করে এমন মানুষ না। যিনি বলছেন রাস্তাটা ফাঁকা করে দাও, এখানে একজন মাদ্রাসাত ওলি বসবে, এই লোকটা দুনিয়ার কেউ না। এই লোকটাকে আমার আল্লাহ আমার সঙ্গে লাগায় রাখছে, আমার আল্লাহ তাকে আমার সঙ্গে দিয়ে রেখেছে। তিনি হলো আল্লাহর মনোনীত একজন ফেরেশতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি যখন তিনি ছোটবেলা ছিলেন, জন্মগ্রহণ করার পর মার স্তনের মধ্যে মুখ লাগাই নাই। সবাই বলে কি ব্যাপার, কি সন্তান হইল, মার স্তনের মধ্যে মুখ লাগাই না। গাউস পাক আব্দুল কাদের জিলানীকে সময় মতো প্রশ্ন করা হলো, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি হওয়ার পরে স্তনের মধ্যে মুখ লাগান নাই, শুধুমাত্র রাতের বেলা খান, দিনে খান না, কারণ কি? কেমনে খায়? দিনে তো রোজা, রমজান মাস, এই জন্য আমি আল্লাহর তামিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদারজাত ওলি কাকে বলে? ছোটবেলায় প্রমাণ দিতে হবে। মা সন্তানকে নিয়ে মক্তবের মধ্যে নিয়ে বলছে, হ্যাঁ হুজুর, আমার পোলাটা আপনি আরবি পড়ান। উস্তাদ বলে পড়ো আউযুবিল্লাহ, সন্তান পড়ে বিসমিল্লাহ। উস্তাদ বলে পড়ো আলিফ, সন্তান পড়ে বা। বলো পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
সন্তান বলে আলিফ লাম মিম। ডাক 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 দে বলে কি ব্যাপার, তোমার আমি পড়ি একটা পড়ো আর একটা। বুঝতে পেরেছি তোমার মা বুঝি তোমার পড়াইয়া শিখায় আমাকে পরীক্ষা করতে পাঠাইছে। হুজুর বেশি কথা কইেন না, আমার মা আমাকে পড়াইয়া পাঠাই নাই, বরং আমি মার কাছ থেকে শিখছি। এবার সন্তানকে লইয়া মা দরদির কাছে চলে গেছে। দরদির কাছে যাইয়া বলে, মা আপনার সন্তানকে ছোটবেলায় আমার কাছে পাঠাইলেন, যেই বয়স অনুযায়ী তার কায়দা পড়ার কথা, আমি কায়দা থেকে সবক দিলাম, সে আমপাড়া থেকে সবক লো। আমি আমপাড়া থেকে সবক দিলাম, সে কোরআন শরীফ থেকে সবক লো। আপনি কি তারে শিখাইছেন? আল্লাহর কসম না না, আমি তারে শিখাই নাই। এবার উস্তাদ সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, তুমি কিভাবে তোমার মার কাছ থেকে শিখছো? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমারে পেটের মধ্যে রাখলো, রাইখা রাইখা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আমি আমার মায়ের পেট থেকে শুই না আমি 18 পারা কোরআন মুখস্থ করে বলাইছি। আমি আগেই বইলা গেছি, ক্ষমতা আছে না নাই? শোনার ক্ষমতা আছে না নাই? এই ওয়াজটা বোঝার জন্য আগেই বলছি, পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান, মা হাসি দিলে সন্তান জবাব দেয়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এখানে মায়ের কণ্ঠের সঙ্গে সন্তানের কণ্ঠ পেটের ভিতর থেকে হয়ে গেছে, দুনিয়াতে আসার আগেই কানেকশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো মাদার জাদলি। হুজুর গাউসে পাকের আম্মা বলে, ও আব্দুল কাদের, বেশি কথা না বইলা ওই খেজুর গাছের গোড়া থেকে যে কংক্রিট গুলো আছে, এই কংক্রিট গুলো একটু দূরে নিয়ে ফেলো। সন্তান বলে, না না আমি পারবো না। মা ডাক দিয়া বলে, বাবা রে, আমি তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর আমি মা তোমাকে অর্ডার করেছি, আর তুমি সাথে সাথে কেমনে না করলাম? এবার সন্তান মারে ডাক দিয়া বলে, আম্মা আপনি কি শুধুমাত্র আমার জন্য কষ্ট করেছেন? আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? মা ডাক দিয়া বলে, আবার কথা হচ্ছে, মা ডাক দিয়া বলে, হে জাদুমণি, তোমার বয়স মাত্র ছোট, আমার জন্য 2 টাকা রুজি করেও দিলা না, একটা বস্তা আলগি দেওয়া দিলা না, তুমি আবার আমার জন্য কি কষ্ট করছো বুঝলাম না। এবার গাউসে পাক বলে, উস্তাদের বুঝাইছি, এবার মারেও বুঝাই। আর ওদের কোন আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। হাঁস আসেনিও, ফুসকুনি আসেনি? হাঁস যখন ফুসকুনিতে যায়, সন্ধ্যাবেলা যখন হাঁস করে ফিরে না আসে, হাঁসের মালিক সোজা চলে যায় পুকুর ঘাটে, যাইয়া ডাক দে, সুই সুই কইয়া ডাক দে। হাঁস আস্তে আস্তে কিনারে ভিড়ে। হাঁসের প্রতি মালিকের কত মায়া, অথচ এর চাইতে কঠিন কঠিন মায়া হলো আমার আল্লাহ। বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ মায়া। বান্দা যখন বিপথে চইলা যায় গো, আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছস, হতাশ হইস না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর অনেকগুলা নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো গাফফার। তুই কই গেছস? ও আল্লাহ, আমি তো গুনাহ
মর্যাদার সাগরে গেছি, আমি কি তোমার রহমতের কিনারায় বিড়তে পারি? আল্লাহ কই রহমতের কিনার থেকে তোরে ডাকতেছি, আয় 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 আয়। আল্লাহ প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলেন, আমার মরণের ক্ষত আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই খরবালো কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। এই আপনি 40 দিন আগে বুঝবেন যে আপনার যে মরণে পড়তেছে। 40 দিন আগে কয়েকটা সংকেত আছে, এই সংকেতগুলো দেখলে বুঝবেন যে মরণ আপনার কাছে এসে পড়তেছে। 40 দিনের আগে কিছু সংকেত আছে, এই সংকেতগুলো আপনি জানিয়ে রাখলে নিজের প্রস্তুত করতে পারবেন। কথা বলেন ঠিক? আরে 40 দিনের আগে বাইরে মতের নিশানি, চন্দ্রতে কা ইরানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম। ও আল্লাহ মরণের কত দিন কি আমার মরণের, আল্লাহ গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার দাড়ি পাকনাওয়ালা বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার মা বলে, পুত্রে তুই আমার লাগে কি কষ্ট করছস? সন্তান ডাক দিয়ে বলে, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, সুবহানাল্লাহ, হাসি দিলে জবাব দিত নি রে বাবা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, ওই পেটের ভিতরে থাকা অবস্থায় বাড়ির মধ্যে ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্যে। ও আম্মা গো, তুমি ভিক্ষুকরে ভিক্ষা দিতে গেছিলা, তুমি যখন ঘরের ভিতরে দিকে হাতটা বাড়াইয়া দিছিলা, হাতের কবজির সৌন্দর্য দেখা ভিক্ষুকটা তোমার সুন্দরের উপরে লোভ করছিল নি? কয় হ করছিল। তুমি আমার পেটে রাইকা আমার আল্লাহর সঙ্গে তুমি ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? মা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি চাইছিলাম। হ্যাঁ মা, ওই সময় জঙ্গলা থেকে একটা বাঘ আসছিল নি? ও আসছিল। ভিক্ষুকের গাড় ভাঙছিল নি? হ ভাঙছিল। ও
ও মা মনে থাকলেই আমি ধন্য। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। হেরাই তা বুঝে না ওয়াজ, এরা মনে করে আমি কিচ্ছা কই। আর বাবা কিচ্ছা কই বাবা শাহজালাল যাই নামাজটা বিছাইয়া নদী পার হয়ে গেছে। শাহপরান কইছে মামু কবুতর তো খাইয়া লাইছি। মামু তোর কি খাইবা লাগে দিছিলাম রে না কেউ মামু একটু বাপ ধরছে না, একটু রাগ রাগ লাগে নাকি তা খাইছি কি দিছে মনে শেষে খাইয়া লাইছি। শাহজালাল তোমার কি দিছিলাম খাইবার লাগা বাগনা তার গরম। ও খাইছি দেখে পেটটা ফুটতেছে দাদা তো ঠিক আছে করে ফাঁকনাড়ি দে। ফাঁকনাড়ি আনছে আন্না ফাঁকনাড়ি আকাশে উড়াল দিছে, কবুতর হইয়া উড়াল মারছে। আপনি এগুলো বুঝবেন না, এই দেশে আপনি নাই। এখন মিলাই দেখেন মোল্লাটির সাথে মুন্সিটির সাথে সুন্নি কারা তারা কারা, তারা কোন কারণে এতদিন ইসলাম ইসলাম করছে। দেখবেন হুট করে রাস্তার মধ্যে নামাজে দাঁড়ায় জায়গায় পিছন দিক দিয়ে রুগী টুগির গাড়ি টাড়ি সব জাম লাগে 6 কিলোমিটার। উজু নাই টুজু নাই ফ্যান ট্যান নিচে নাই। কথা কস্তা কি দেখো মানুষ গুরু দেখে উজু টুজু না কিচ্ছু না, রাস্তা ধারে নামাজ। আরে কি যে আশ্চর্য, নামাজ কে তো সস্তা রে। খুশু খুশু সারা নামাজ হইব। তোর ফেটের ভিতরে কোন সময় শেয়ার নিবি, কোন সময় বান্ডেল নিবি, কোন সময় টেহা নিবি, ডলার খাইবি। ঠিক কিরকম মেজাজটা খারাপ হয়ে যায়, রাগ উঠতে যায় শরীরের ভিতরে, খালি বের হয় না দীক্ষা। আমি বের ফিটি হয়েছি, আপনারা নাই দীক্ষা। আপনারা থাকলে হুমনার কথা কয়ে দিয়ে একটা সমীকরণ, হুমনার একটা সমীকরণ কইতাম নি। হুমনার সুন্নিরা যদি মনে করে যে হুমনা থেকে সুন্নি একটা লোকের সংসদে ফাড়াইব, একটা কলা গাছ যদি নিয়ত করে কলা গাছটা ফাড়াইতে পারবো না। আপনারা দেন না, আপনারা দেন না, আপনারা দেন না, কথা কোন ঠিক নেই। সাবধান, ওই ডাব্লিউর গোষ্ঠী যাতে আপনারা নিতে না পারে এটা খেয়াল রাখেন। যারা কই পয়সা জান্নাতের টিকিট কটা পাইছো, কে কে পাইছো হাত তোলো, কে কে জান্নাতের টিকিট পাইছো, কে কে পাইছো। আর আজকে একটা দেখলাম এক মৌলবী কইতাছে, আজকে এক মৌলবী কইতাছে আমরা মার্কাটা এমন একটা অবস্থান গেছে না, আল্লাহ নদীটা ফাঁস করবার লেগে পাগল হয়েছে গা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না, আল্লাহ বলি পাস করবার লেগে পাগল হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ জোরে কোন কি লেগা? এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? প্রেম হাসাই তুই আয় কস না, গজল টান্ডা দিয়ে মারে হুটকে টান মারে, কি তাই পাগল বানাইছে ঠেললে টান মারে। শিক্ষা লিছে? ও শিখছে শিখছে, মারা বাগন মারা বাগন। আপনার কি কষ্ট হইতেছে? আর আধা ঘন্টার সময় তখন যে মামারে আজকে 8 ঘন্টা ইনশাআল্লাহ একটা জিকির হইব না ইনশাআল্লাহ লাস্টে। তরিকতের মানুষ তো আপনারা একটা জিকির আজকে রইব, ঠিক আছে? গাছে উঠতেন, কারেন্টের লাইনে ধরেন না। আঙ্গুদেশের মৌলবীরা জিকির করতে করতে বাসের উপরে উঠে, কিন্তু কারেন্টের তারটা ধরে না। আমি যে গেলাম যে উড়ুস কিলি আমরা পাগল, দেওয়া না দেওয়া নইলে বাস সিরস, কারেন্টের তার সিরস থাকি লাগে। আমি শুধুমাত্র বাস হইতে মান্দার কাছ দেখতে রাস্তার অবস্থা। এই কেউ কোট এই শুট, উনি কোথায় যাচ্ছে বাবা? আপনি কোথায় যান? গাছের কোড়ায় কেন? সামনে আসেন। আজকে আমি রাত্রে বেড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। এর লাগে আর বেশি ধীরে ধীরে কথা কই। হ্যাঁ এরে কত গরম, আল্লাহ আকবার জোরে গান। আমার মুরব্বী আব্বারা তরিকতে লাইনটা একটু ভালো বুঝতেছেন, আর আমার ফুলা ফান্ডি তো এরা তো বুঝে কিনা জানি না। তো একটা কথা, তোমরা তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? ডাক দিলে ফামু তো, ফামু তো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি যদি সুযোগ পাই, যদি সুযোগ পাই, আল্লাহ আমার সুযোগ যদি দেওয়া, তাহলে ইনশাল্লাহ সুন্নিদের একটা বিজয় হবে।
মনের কথা মনে আসছে, মারহাবা জোরে কর। এক সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখরা দুই না এক? রাজনীতিভাবে আমরা কি দুই না এক? তাহলে তিনটা প্ল্যাটফর্মে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। হবে কিনা বলেন? গাউসে পাকের কথা বলছিলাম, মনে আসেনি? আজ জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা। তারে কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, তারে কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আর আমি ডানে বামে যাইতে পারবো না গো, সোজা একটা ঘটনায় ঢুকে যাব। আপনাদের কাছে একটা ভোট চাইবো, আপনারা জবান খুলি বলুন, গাউসে পাকের রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি একদিন নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাওয়ার পর একজন নূরের মানুষ সামনে আসলো, চেহারা বড় সুন্দর। আয়েশা ডাক দিয়ে কইয়া, আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার দুইটা অ্যাডভাইস করব। এক নম্বর হলো তুমি নদীর পাড়ে বসে থাকবা, দুই নম্বর হলো আমার হুকুম না পাইয়া এই জায়গা ত্যাগ করতে পারবা না। প্রথম হুকুমটা যেমন তেমন, দ্বিতীয় হুকুমটা বড় কঠিন। ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, তুমি কিন্তু খবরদার আমার হুকুম না পাইয়া এখান থেকে নড়তে পারবা না, এখান থেকে নড়তে পারবা না। গাউসে পাক মনে মনে কয়, যেই সুন্দর চেহারা, যেই সুন্দর সুগন্ধ, এমন মানুষ যদি আমারে কয়ে সারা জীবন বইসা থাকতাম, আমি বইসা থাকতে রাজি আছি। এই কথা বইলা লোকটা চলে গেল। হুজুর গাউসুল আজম নদীর পার উপত্যকার পাড়ে তিনি রিয়াজত শুরু করলেন, নামাজ শুরু করলেন, জিকির শুরু করলেন, এমন ভাবে ইবাদত শুরু করলো। রাত্র হয়ে গেছে, একদিন চলে গেল, দুই দিন চলে গেল, সাথে কোনো চুলা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তিনি কোথায় খাবে, কি করবে? শেষ পর্যন্ত একদিন নয়, দুই দিন নয়, এখানে বসছে এক হুকুমে, আবার বলছে যাইতে পারবো না। কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেছে, তিনি এখান থেকে নড়াচড়া করে না। এমনকি 12 মাস চলে গেছে, এরপরে এখান থেকে নড়াচড়া করে না। 12 মাস কি খাইছে, কি খাইলো? কিতাবের মধ্যে সেদিন 20-25 দিন আগেও পাইলাম, এই দেখলাম যে তিনি দুইটা জিনিস খাইছে। 1 নম্বর তিনি পানি পান করছে, 2 নম্বর তিনি জংলার লতা পাতা খাইছে, এরপরও তিনি হুকুমের গোলামি করেছে। 1 বছর পরে ওই লোকটা যখন সামনে আসলেন, আয়েশা বলেন, আব্দুল কাদের তুমি কেমন আছো? এই কথা বইলা ঝলক দিয়া পলকে চলে গেছে। ওই মুহূর্তে একদিন নয়, 2 দিন নয়, আবার 2টা বছর চলে গেল। এখন প্রশ্ন হলো, হুজুর 2 বছর যদি চলে যাই গো, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি 2য় বছরটা কি খাইয়া কাটাইলো? তিনি প্রেমের এমন মজা পাইছে। প্রথম বছর পাতলা খাবার আর ভারী খাবার খাইছে। পাতলা খাবার ছিল পানি, ভারী খাবার ছিল গাছের লতা পাতা। ওই মুহূর্তে 2য় বছরটা তিনি আর ভারী খাবার খাই না, তিনি পানি পান কইরা 2য় বছর কাটাইয়া দিছে। এবার
দ্বিতীয় বছর শুরু হয়ে গেল। এখন প্রশ্ন করবেন তাইরে হুজুর তিনি তৃতীয় বছরটা কি খাইয়া কাটাইলো? বন্ধু রে, তৃতীয় বছরটা কেমনে কাটাইছে জানেননি? শুধুমাত্র পানি পান করছে, আর রাতের বেলা যে ঘুম ছিল ঘুম তিনি ডিলেট করে দিছে। এইভাবে তিনি 3টা বছর কাটাইছে। এই জায়গাতে আমরা একটা সিলেবাস দিতে পারি, ওই 3 বছরের ভিতরে তিনি খাইছে কম, কথা বলছে কম, ঘুমাইছে কম। আমার নবী আপনার নবী বলেন যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে এই লোকটা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর খাইব কম, 2 নম্বর ঘুমাইবে কম, 3 নম্বরে কথা বলবে কম। একটা মুমিনের 3টা আলামত, খাইবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। কিন্তু এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল, এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফা ওর জুলেখা, আশে কাশে কালাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই লা আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে। বলুন ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, কয় বছর গেল, কয় বছর গেল? 3 বছর, 3 বছর। আপনি প্রথম বছর কি খাইয়ে কাটাইছে? আর পানি। দ্বিতীয় বছর শুধু পানি। তৃতীয় বছর পানি আর ঘুম ডিলেট। ঘুম, তাহলে ইমানদার খায়, ঘুমায়, কথা বলে। ওলি আল্লাহ হইতে গেলে আপনি এই জিনিসগুলো লাগে। কথা কন ঠিক না বেঠিক? ঘুমাবেন কম, কথা বলবেন কম, কম কথায় কম দোষ, বেশি কথায় সাবধান। খুব মনোযোগ দিবেন, পাতলা কথা বলছি না, একটু ভিতরে ঢুকে কথা বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এমন হতে চান কি করতে হবে? ইচ্ছা মতো সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইবেন, তইলে ওলিয়া লয়ে যাবেন গা। এক কথা কন ঠিক কিনা? রাইট কিনা বলেন? এরপরে যে লোকটা 3 বছর পরে আইসা কই, আব্দুল কাদের তুমি এখন জঙ্গলে চলে যাও, মঙ্গল হয়ে যাবে। এবার গাউসে পাক জিজ্ঞাসা করার দরকার আছে যে আপনি কেডা? যার জলকে আর পলক দেখে মানুষটা 3 বছর কাটাইলো, ওই মুহূর্তে জিজ্ঞেস করে আপনি কেডা গো? তিনি ডাক দিয়াকে, আমি পানির উপরে থাকি না, আমি পানির নিচে থাকি, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস। আল্লাহু আকবার। নাম কি? পানির উপরে না পানির নিচে? এই ছেলেরা কখনো পানিতে প্রস্রাব করবো না। পানিতে প্রস্রাব করলে কবিরা গুনাহ হয় এবং ব্রেন শক্তি কমে যায়। বুঝতে পেরেছেন? এই মাসের 29 তারিখ মনে হয় আপনার মাহফিলটা না? রাত্রে বেলা না? এই মাসের 29 তারিখে কাদরিয়া তৈয়বের মাহফিলটা আর কি, মহিলা মাহফিলদার মাহফিলটা দুলালপুর, ইনশাআল্লাহ বাদ এশা মাইক ধরবো, আল্লাহ কবুল করুন। আমি বলছিলাম ভাই আমার, যেই লোকটা পানি থেকে উঠে এসেছে এই লোকটার নাম হলো হযরতে কন্যা। আরে ওলি আল্লাহর ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। ওয়াজ মাহফিলে নবীর আলোচনা করা ইবাদত হয়ে যায়, আর ওলি আল্লাহর ওয়াজ করলে, কথা বললে, আলোচনা করলে জীবনের গুনার কাফারা হয়ে যায়। যেটা সুবহানাল্লাহ, আমাদের গুনার কাফারা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম।
খাদ খিজির মানে হলো সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। ওনার নাম খিজরি কেন জানেননি? উনি পানির নিচ থেকে মাঝে মাঝে পাড়ের মধ্যে বসতো। এই পাড় যদি মরুভূমির বালু থাকতো, ওই লোকটা পাড়ের মধ্যে বসলেই সবুজ ঘাস হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ হলো সবুজ। উনি পানির নিচে থাকে না, উনি পানির নিচে থাকে, উনি পানির উপরে মাঝে মাঝে আসে। যেমন তিনি আসছিলেন একদিন ইব্রাহিম আদহামের বিল্ডিং এর ছাদের উপরে। আয়েশা বলছিলেন আমার একটা উট খুঁজতে এসেছি। বাড়ির মালিক বাদশা বললেন ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? ওই লোকটা বলছিল ও বাচ্চা, ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজে না পাওয়া যায়, সেগুন কাঠের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহকেও পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু ওই খিজির আলাইহিস সালামের কাছে মুসা নবী নিজে গেছে তরিকতের সবক আনতো। আমার দেশে অনেকে বলে নিয়ত করে মাজারে যাওয়া যাইতো না, 3 জায়গা ছাড়া নিয়ত করে কোথাও যাওয়া যাইতো না। এখন আজকে যদি আমি মাহফিলের জন্য নিয়ত না করতাম গাগুটি আসবো, তাইলে কি আমি আসতে পারতাম? আমি যদি নিয়ত না করে গোড় থেকে গাড়ি লইয়া পারিতাম, গাড়ি চলতে থাক, গাড়ি যাইতে 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 কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়া চিটাগাং যাইতো, গাগুটি আর খবর পাইতাম না। মুসা নবীকে আল্লাহ কয় মুসা তোমার সঙ্গে আজকে কথা বলতে দেরি হয়েছে কেন জানো নি? কয়ে তোমার একজন বলছে তোমার মতো জ্ঞানী আর কেউ নাই। তুমি একটু ভাব দুইটা মনে মনে বুঝাইলে যে তুমি আসলে জ্ঞানী। না 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 না, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে। ওই জ্ঞানী পানির নিচে বাস করে। মুসা নবী বলে আল্লাহ গো আমি হইলাম নবী, সব উম্মত আমারে মানবে, আমি নবী সুপারস্টার, কিন্তু আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। তাহলে একটু সন্ধানটা দাও, কেমনে লোকটারে পামু? আল্লাহ ডাক দিয়া একটা মাছ বুনা করবা, কড়াইয়ের মধ্যে মাছটা তুলবা, তুললা নৌকার মধ্যে ওইটা নদীর মধ্যে রোয়ানা দিবা। যেই জায়গায় গেলে কড়াইয়ের ভাজা মাছটা জেতা হইয়া যায়, ওই জায়গা দিয়া লাভ দিয়া যেখানে চলে যাবে, ওই মাছটা যেখানে লাভ দিয়া যাবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো। এই রাস্তা দিয়া ডুইকা দেখবা আমার পাগলা আমি আল্লাহর জিকির করতেছি। আল্লাহু আকবার বলনা, কি করতেছে? জিকির করতেছে। মুর্শিদ মুর্শিদ ওই নিয়ত করে বলে যাওন যেত না। এর মুসা নবী নিয়ত করে গেলে পানির নিচে লেগে গেছে এলেম আহরণ করার জন্য, বেলায়েত আহরণ করার জন্য, সোহবত নেওয়ার জন্য, সোহবত তুরবত নেওয়ার জন্য, কুরবত নেওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। অনেকে যারা বলে নিয়ত করে যাওয়া যায় না, আমি তাদেরকে বলবো এলেম অন্বেষণের জন্য, সোহবত নেওয়ার জন্য, বেলায়েতের শক্তি নেওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া সরাসরি মুসা নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? বাস বুঝেননি? বুঝছেন? মাছটা কি জেতা না মরা? মরা বুঝ তেল দা বাচ্চে বোনা করে তুমি দেখছো যায়, তুমি জানে বুঝাইছো করে তেল দা বাচ্চে বোনা করে এমন ভাবে কইছে তেল দে ফুরতো তো পারে মাছ ফুইরা খানাও কত খাইতেছে আজ। যুবক ভাইয়েরা, এবার মরা মাছটা যখন গড়াইয়ের মধ্যে তুলছে, বাজা মাছটা যখন কড়ার উপরে তুলছে, ইউসা ইবনে নুনকে সাথে নিছে, আর তিনি সাথে লইয়া রওনা দিছে। ইউসা ইবনে নুন ডাক দিয়া বলতেছেন আমি তুমি নৌকা নিয়ে নদীর মাঝে যাব, যে এই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া লাভ মারবো, ওই জায়গাটা আমার দেখায় দিও। আমি সজাগ থাকলে আমি দেখবো, তুমি সজাগ থাকলে তুমি দেখবা। এই কথা বইলা নদীর মধ্যে রওনা হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও গাগটিয়া মাধবপুরের বাবা, এবার মাছটা লইয়া রওনা হইয়া গেছি। যাইতে যাইতে নদীর মধ্যে যখন যায়, গায়ের মধ্যে যখন বাতাস লাগে, চোখের মধ্যে গুম গুম বাবা সেনির বাজি। ইউসা ইবনে নুন তাকে দেখতেছেন মুসা নবী ঘুমাইয়া গেছে। ঘুমের ব্যক্তিকে দেখলে ফ্রাতে যেটা আছে এটা ঘুমাইয়া
পুরে। এবার ঈশা ইবনে নুনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। আল্লাহর রহমতে দুইজন নৌকার মধ্যে ঘুমায় রয়েছি। নৌকা বাতাসের তালে তালে নদীর মধ্যে ভাসতেছে। এবার মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কিরে ঈশা ইবনে নুন, তোমার দায়িত্ব দিলাম, তুমি সজাগ থেকে মাছ দেখবা, তুমি দিকে ঘুমাইয়া গেছো। এবার ঈশা ইবনে নুন কয়, আপনি ঘুমাইয়া গেছেন দেখা আমারও চোখে ঘুম এসে গেছে। এবার ডাক দিয়ে ঘুম তো বড় কথা নয়, আমাদের করার মাছটা কয়। মাছ তো আমি দেখি নাই। যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে কোন তিনি কে? এ বন্ধু, আল্লাহ হলো তিনি। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই জন্যে আমার আল্লাহ হইলো আমাদের খালেক। এবার মুসা নবী তো সব সময় আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো মাস্টারে ভাজি কইরা করার মধ্যে ডাইলা নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিলাম, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে। আমার সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে। ও আল্লাহ, করার মধ্যে মাছটা গেছে কই? আল্লাহ কয়, মাছটা জেতা হইয়া চলে গেছি। এবার মুসা নবীকে আল্লাহ রোড ম্যাপটা কই। আল্লাহ কয়, নৌকাটারে পিছন দিকটা ঘোরাও। এবার নৌকা পিছনে ঘুরাইয়া এবার পিছনে রওনা দিল। হঠাৎ করে নদীর মাঝখানে দেখতেছেন সুন্দর একটা সুরুং হইয়া রয়েছে। মুসা নবী কয়, আল্লাহ, এটাই কি সেই মাছের রাস্তা নাকি? আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি নামো। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে নদীর তলে গেছে। নদীর তল দেশে যাইয়া মুসা নবী তাকায়া দেখতেছেন একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন নেক বান্দা ওই পানির নিচে হাতের মধ্যে তাসবিহ লইয়া আমার মাওলার জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। একদম ওই ঘটনার সাথে নেসবত করে দেন। ওই পানির নিচে নেসবত করেন, নেসবত ফায়েজ আসুক কালবে, ফায়েজ কালবে আসুক। আল্লাহ 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 আল্লাহ। নেসবত নেসবত। আল্লাহ আল্লাহ আল্লাহ। নেসবত 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 নেসবত। আমার দয়াল কেন বুঝানা তোরে, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। দেখাইয়া রূপেরি ঝলক, দেখাইয়া রূপেরি ঝলক, মন কইরাছ উদাসী তোরে, আমি কত ভালোবাসি। আল্লাহ আল্লাহ আমার নাইসা দনবুজন মুর্শিদ, আমার নাইসা দনবুজন কি দন আছে কি দন দিয়া রায়া কি তাঙ্গামে তোমার তোমার মৌমান। শুনলাম না? আমার নাইসা দনবুজন গো দয়াল, আমার নাইসা দনবুজন কি দন আছে কি দন দিয়া রায়া কি তাঙ্গামে তোমার তোমার মৌমান মাশাআল্লাহ। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি গীতরে, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও তুমি
এই তাহিরির জ্বালাও পুরো, এই তাহিরির জ্বালাও পুরো রাখিয়া তোমার দারাতার। আমি কত ভালো বাঙালি মাশাআল্লাহ, আমার মুর্শিদ কেন বুঝে না গো তরে, আমি কত ভালো বাঙালি মাশাআল্লাহ। আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দৌড়াইয়া পালাও, তোমার প্রেমে ফুরা দাও সবঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ। এই তাহিরির জ্বালাও পুরো, এই তাহিরির জ্বালাও পুরো রাখিয়া তোমার দারাতার। আমি কত ভালোবাসি মাশাআল্লাহ, আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে, এই আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন হইতো নবীরে পাইলে গে মাশাআল্লাহ। ওয়াসে আল করনি জোবা পাইলো নূর নবীর প্রেমে, ওয়াসে আল করনি জোবা পাইলো নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার মাশাআল্লাহ। মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাওয়া মানে মাশাআল্লাহ। ওই পাগলের মতো পাগল বানাওয়া মানে মাশাআল্লাহ। আল্লাহ তোমার দেখলে আমার ঘরে রই না তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিসবত বুঝেননি? নিসবতটা বুঝছেন? জিকিরটা করে দিছি। ওই মুসা নবী বলেন পানির নিচে যাইয়া দেখি, পানির নিচে যাইয়া দেখি ওই পাগলা পানির নিচে কি করতেছে? ঘুমাইতেছে না জিকির করতেছে? ওই জিকির করার পরে মুসা নবী যাইয়া সালাম দিলেন। আল্লাহু আকবার কেন? মুসা নবী যাইয়া সালাম দিলেন। এবার ডাক দিয়া বলে আপনি কেডা গো? আমি হইলাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী দৈনিক শতবার আমার আল্লাহরে প্রশ্ন করত, আমার আল্লাহ জবাব দিত। মুসা নবী কণ্ঠ শুনেছে, আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী স্বয়ং শুধু কণ্ঠই শুনে নাই, আমার আল্লাহকে শরীরে যাইয়া দেখেছেন, ঠিক কিনা? হ্যাঁ বন্ধু,
ভাষায় ওয়াজ বুঝাইতাম। এবার মুসা নবী বলে, নগো ও আল্লাহর বান্দা, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেটা আমার কাছে নাই, দিবেননি গো, একটু দিবেননি, দিবেননি, দিবেননি। আপনার জবান খুলে গন, আল্লাহ নবীদের ভান্ডারে কি কোনোদিন না শব্দ আছে নাকি? না আছে? ডাক দেয়া বলে, কি নিবেন? যদি নিতে চান আমার সঙ্গে একটু রাস্তা চলতে হবে। এবার উপরে হলো পানি, নিচে হলো নবী। ওই নিচে যাইয়া দুইজনে আবার নদী পার হইতেছে। নদীর নিচে নদী, একটা হলো ববের নদী আর একটা হলো ভাবের নদী। ভাবের নদী হলো একটা প্রেমের দরিয়া ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? এবার মুসা নবী ওই আল্লাহর বান্দাকে নিয়ে, ওই খিজির আলাইহিস সালামকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হলো। দেখতেছেন একটা খাল দেখা যায়, খালের পারে একটা নৌকা দেখা যায়। ওই মুসা নবীকে নিয়ে নৌকায় উঠলেন, নৌকা দিয়া নদীটা পার হলেন। পার হওয়ার পরে কি জানেননি? পার হওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা শিক লইয়া নৌকাটার তলা দিয়া ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা গরিব মানুষের নৌকা দিয়া নদীটা পার হইলেন, পার হওয়ার পরে কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলে, আমি না বলছি আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, তাইলে আপনি কেন প্রশ্ন করলেন? মুসা নবীকে তাহলে ঠিক আছে সামনে যান। এবার সামনে গেল। সামনে যাওয়ার পর একটা ছেলে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম সন্তানের দইরা গলার মধ্যে চিপ দিয়া মাইরা ফেলাইছে। মুসা নবীকে ওমা একটু আগে গরিবের নৌকা ডুবাইয়া দিলেন, এখন আবার একটা মানুষের চলা চিবাদা মাইরা ফেলাইলেন। এই সন্তানে কি দোষ ছিল? মুসা নবীকে হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, না না, আপনার সঙ্গে হবে না, আপনারে একবার বলছি, আমারে প্রশ্ন করবেন না। এবার মুসা নবীকে ঠিক আছে, একবার দুইবার ঠিক আছে, আর করতাম না। একটু পরে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা বিল্ডিংটা এমনি কাইতে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মানি না, জোরে গান। আঙ্গুল দিয়া বিল্ডিং এ সোজা করে দিল। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কই অভ্যাস, এই জন্য তৃতীয়বার শর্ত রাখতে পারে নাই। ডাক দিয়া বলে, হে খিজির আলাইহিস সালাম, একটু আগে নৌকা তলা ফোটাই দিলেন, 2 নম্বর মানুষটারে মাইরা ফেলাইলেন, 3 নম্বর মানুষের সম্পদ ধ্বংস করে আবার সম্পদ রক্ষা করলেন। হাত দিয়া ইশারা দিয়া নৌকা এই বিল্ডিংটারে সোজা করে দিলেন, কারণটা কি? ডাক দিয়া বলেন, ও মুসা নবী, আবারও প্রশ্ন করলেন, আপনার সঙ্গে আর আমি একটু সামনে যাব না। এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাম যখন বলল, আপনার সঙ্গে আর আমি যাব না, মুসা নবী ডাক দিয়ে বুঝেছি, গোলাপ ফুলে যাহা বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসতা হে নাই তাহা নাই। এক একজন এক একটা কোয়ালিটি, আমার মতন আরেকজন হবে না, তার মতো আমি হব না। ডাক্তার মুসলিম ফকিরের মতন কাশেম ভাই হইতো না, কাশেম ভাইয়ের মতন ডাক্তার মুসলিম ভাই হইতো না। আল্লাহ এক একজন এক একটা গুণ দিছে, কোয়ালিটি দিছে, এই জন্য এক একটা ফুলের এক একটা গ্রান, কিন্তু নাম ফুল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ডাক দিয়া বলে, ও খিজির গো, আমার আর দেখা লাগবো না, যদি দেখি মাথাটা পুরা আউলাইয়া যাইব, কেমনে কি করেন বুঝি না। এই জন্য তো আল্লাহ কইছে, আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তা নাই, একটু মেহেরবানি করে আমি আর সামনে যাইতাম না। যেই 3টা খেলা দেখেছি, এই 3টার ব্যাখ্যা মানে কইরা দেন। বালা বালা নৌকাটারে ফুটাইয়া ডুবাইলেন কেন? বাচ্চাদের গলার মধ্যে সিপ দিয়া মারলেন কেন? আর গড়টারে সোজা কইরা দিলেন কেন? এই 3টা ব্যাখ্যা জানাইয়া দেন, তাইলে আমি চলে যাব। এবার খিজির আলাইহিস সালাম বলে, হে মুসা, ঠিক আছে, আমি নৌকাটারে কেন ছিদ্র করছি জানো নি? আমি আর তুমি যখন নৌকার মধ্যে উঠেছি, নদীর মাঝখানে যাওয়ার পরে আমি এখান থেকে তাকায় দেখতেছি অনেক কিলোমিটার দূরে দস্যুর দল আসতেছে, জালেম বাদশার দল আসতেছে। এদের কাজ হলো গরিবের যত নৌকা আছে সব ভাঙ্গা লুটপাট করে নিয়ে যায়। এখন আমি কি করব? আমি তাকায় দেখছি তারা আসতেছে। মুসা নবীকে তারা উত্তর দিকে আসছে না দক্ষিণ দিকে, কয় পূর্ব দিকে না পশ্চিম দিকে, আমি তো দেখলাম না। আপনি দেখলেন কেমনে? আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। কোন বা দেশে হে
দয়াল চান। দেখাইবার মালিক কেডা? আরো করে দেখাইবার মালিক কেডা? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে রে নিজের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে না নাই? আরো জোরে আছে, আরো জোরে দেখছেন নি? দেখছ সব কিছু আসি গেছে না। অপারেশন করলে কাটতে পারি কোন যাবনি, গোশতের টুকরা পাওয়া যাবে নি কাটলে? আয় হা আছে না নাই? আছে, ঠিক না বে? ঠিক ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে। আসেন ভাই, এই গোশতের টুকরাটা আছে না, এটার নাম হলো কালব। নাম কি? বান্দা যখন আল্লাহরে রাজি করে কালবটা নূর হয়। সুবহানাল্লাহ, এই আওয়াজ মানতাম না, জোরে কর। বান্দা যখন আল্লাহরে রাজি করে তখন এই কালবটা কি হয়? এই নূরটা তখন এই চোখ দিয়ে বের হয়। এই চোখের জ্যোতি যখন কলবের সাথে যখন এই চোখের জ্যোতি কানেকশন হয়ে যায় তখন সে ঘরে বসে থেকেও দূরে দেখতে পারে। কথা বলেন ঠিক কি না? ডাক দিয়া বলি, আমি নৌকার মধ্যে দাঁড়াইয়া আমি তাকে দেখলাম তারা আসতেছে, নৌকা ভাঙতেছে। আমি যদি নৌকাটারে ঘাটের মধ্যে বিড়াইয়া চলে যাই ওই জালিম বাদশা তারে মারবে, এমন নৌকাটারে ভাঙা টুকরা টুকরা করে তারা নিয়ে যাবে। বরং আমি নৌকাটারে ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিলাম। আমি একটা গরিব মানুষের হককে সংরক্ষণ করলাম। ইচ্ছে করলে এই ফুটাটারে জোড়া লাগায়ও নৌকাটা ব্যবহার করতে পারে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? দয়াল আমার, আল্লাহর বন্ধু পেশোয়ারি আমার, আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না। রে আমার মুর্শিদি নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। সকল কষ্ট দূর হইব আমার পেশোয়ারি রে, যদি পায় রে। আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আই হায় হায়, আমার দয়াল নামে বড় শান্তি। অনেক কথা রাখছি গো দয়াল অন্ত রে বোঝাই, ঠিক কি না? অনেক কথা রাখছি গো দয়াল অন্ত রে বোঝাই। সকল কথা কইলা কইম আমার মুর্শিদ রে যদি পায় রে। আমার মুর্শিদ নামে এ বড় শান্তি পাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কি বুঝাইতে পারে? এবার মুসা নবী বলে ঠিক আছে, আপনি পরেরটা আগে বইলা দিছেন, আর ঘরে বসে এত দূরে দেখলেন, আমি তো দেখি না। এই জন্যই তো আল্লাহ বলছে আপনার মাঝে এমন কিছু আছে, আমার মধ্যে তেমন কিছু নাই। ও বন্ধু, মুসা নবী ডাক দিয়ে বলেন, ও খিজর আলাইহিস সালাম, আপনি বাচ্চাটার গলা চিপ দিয়া মারলেন কেন? ডাক দিয়া বলে, এই ছেলেটা বড় হইলে এমন কাজ করবে, তার মা বাবার বদনাম হবে, মা বাবার ইজ্জতহানি হবে, এই জন্য আমি তারে মেরে ফেলেছি। এরপরে কয়ে তুমি কেন, আপনি কেন দেয়ালটারে সোজা করে দিলেন? এইটার নিচে গরিবের হক গচ্ছিত আছে, এই গচ্ছিত বিল্ডিংটা পরে গেলে এতিমের হকটা বেরিয়ে যাবে, মানুষ লুটপাট করে নিয়ে যাবে, এই জন্য বিল্ডিংটাকে সোজা কইরা এতিমের মাল আমি রক্ষণাবেক্ষণ করেছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখান থেকে একটা কথা ক্লিয়ার সোজা বলে দিয়ে যাই, খিজর আলাইহিস সালাম বলেন, আমি তারে
গলা চিপটা মাইরা ফেলাইছি কেন? ওই ছেলে যখন বড় হবে মা বাবার কলঙ্কি হবে। এই জন্য আমি বলে যাই, পোলাপান তুমি যে নেশার সঙ্গে জড়িত হয়ে যাও, তুমি যে বাবাই আবার ট্যাবলেটের সঙ্গে জড়িত হয়ে যাও, মানুষ কিন্তু তোমার বাবার বদনাম করে। কথা কোন ঠিক কিনা? তোমার কারণে তোমার বাবা মুখ দেখাইতে পারে না, তোমার কারণে তোমার মা মুখ দেখাইতে পারে না। বন্ধু, যদি আল্লাহর প্রিয়তম হতে হয় তাইলে ইনশাল্লাহ ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না, আমরা কোনোদিন এমন কাজ করব না যেই কাজ করলে মা বাবার বদনাম হবে। এই সমাজে আজকে একটু আগে আমার রুহানি সন্তান মাওলানা হাফেজ জহিরুল ইসলাম এমন একটা বয়সে চলে গেছে, ভালো একটা ছেলে ছিল আমার রুহানি সন্তান। এই সন্তানটা দুনিয়াতে চলে যাওয়ার পর দুইটা সন্তানকে স্টেজের মধ্যে আনার পরে কলিজাটা ভাঙ্গা খান খান হয়ে গেছে। আপনারা জবানগুলি কোন হায়াতের মালিককে? ও যুবক, অনুরোধ করে বলি, তোমরা যারা পেশোয়ারি দরবারে মুরিদ আছো, ফয়জিয়া দরবারের মুরিদ আছেন, একটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবা না। মা এমন একটা জিনিস, মা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না, কোনোদিন ছেলে মেয়ের অমঙ্গল চাই না। মা বাবা চাই সন্তান যাতে ডেভেলপ হতে পারে, কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। ওরা নিঃস্বার্থে দোয়া করে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। এই একটা কথা বলি, শুনেন, মাদ্রাসায় পড়া লাগতো, স্কুলে যাওয়া লাগতো। আমি পরিষ্কার ভাষায় বলি, মার দোয়ায় সন্তান ওলি হইতে পারে কি পারে? আওয়াজ করে পারে কি পারে না? মা বাপরে কষ্ট দিয়া ফিরে কাছে কি লেগে মক্কা মদিনায় গেল কাবু দলিলে আছে, কিসে আছে? দলিলে আছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। দলিলে আছে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তো মা বাপরে কান্দায়া মক্কা মদিনা গেল লাভ হইতো না। কথা বল ঠিক কি? মা বাপরে কষ্ট দিয়া তারি বেরেতে গরু লইয়া গিয়ে আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। ঠিক কথা শোনা বলতে পারো? বেহাতারা কইয়া লাভ নাই। কেন মারছে? কয় সন্তান বড় হইলে এমন কাম করবা মা বাপের কলঙ্ক হইব। আরে সন্তান এমন কাম করন যাইতো না, যেই কাজ করলে মা বাপ কলঙ্কিত হয়, এমন কাজ করন যাইতো না যেই কাজ করলে মা অন্ধকার ঘরে বৈশা বৈশা একটা কুড়ার মধ্যে বৈশা বৈশা কান্না করে এই মাকে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? আর যে হিসাব কইব মা বাপ লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা অভিশাপ। সকালবেলার ফেসাব, মাঝে মাঝে সেত উঠে জায়গা। এই মুহূর্তে যদি বাদকপুর জমিনে আমি যদি বিশিষ্ট একজন লোক লিয়া ঘুরি, হাতে একটা কাগজ লিয়া ঘুরি, শতকরা 70% বুড়া বুড়া বিড়ি কইব, বুড়া বেড়া কইব, হুজুর সত্যি ওই আমার ফুত আর ফুতের বউটা দিয়া আমি বড় কষ্টে আছি। বাপ মারা বলে না কেন? ওই যে আগের মানুষ ঘরের কথা বাইরে কনা, আর আমরা ফুলাভান মা বাপের বদ আমরা বাইরে করবার লাগে উস্তাদ। মা বাপের বদনাম করবি, তোর কপালের মধ্যে শনি লাগবো। ঠিক কি না বল? ওয়াজ করতে না, ওয়াজ না। বিয়ার করার আগে যতদিন রুজি করে না ততদিন মা বাপ ভালোই থাকে। যখন রুজির সন্ধান ভাইয়া জায়গা তখন এক বেড়া তিন বেড়া হয়ে যায়। বাপের দমক বার কর, তুমি বুঝো না। আরে ফুত বুঝে না মানে তোরে অত বড় করছে কাটা রে, তোর কোন ভাবে করছে? তোর হৌ রব্বা করছে রে। কি কথা কি রাগ করছে? গুসা করছে? বউ কোনদিন মাত না র নয় বউ আফন। ও আবলুসন, বউ কোন আবলুসন মানে আবুল হোসেন। বউ কোনদিন
মাত্র না রহ নইব আফন। বউ তোরে ভালোবাসিব হুমনা দিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। মুরব্বী বেড়া মুরব্বী বেড়া আসতেছ ও আসতে মানে জাগা মতো হয়েছে দেখা যা। ফুয়ার যখন কোনো জায়গায় এটা সিলেট বা নোয়াখালী গেলে গায়ে আর কেমনে ফুয়ার যখন কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে কটাইব বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নার নইব আফন। ও আবলসন বউ কোনদিন মাত্র নার নইব আফন। ঠিক কিনা? আমি এই কথা কই না যে তোমরা বউরে কষ্ট দাও। আমি বউরের দোষী 20% আর জামাইরে দোষী 80%। হে যদি ঠিক মতো জামাই হইতো তাইলে বাধ্য করলইলে যে আমার মা বাপরে সেবা করবা। কথা কোন ঠিক কিনা? এ বউর ডরে মারে ফ্যানটাই দেয় না, সৌরভিতে তো লাইন দিতে দেয় না। এমন লোক আছে না নাই? আছে না নাই? আছে আছে না নাই? পরিষ্কার কথাই বলা যে ছেলে বউরে কয় বউকে খুশি করতে যায় মারে বেজার করে, এটা তো বেড়া হই না। প্রকৃত বেড়া হইলো মারে মার বুঝ দিব, বউরে বউর বুঝ দিব। আমি কই না যে বউরে ঘৃণা করন না, বউকে বউর সম্মান দিবা, মাকে মার সম্মান দিবা, দিয়া দুইটা ব্যালেন্স করে যারা চলতে পারবে এটাই হলো বেড়া। আর যেই ব্যক্তি বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করে এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। আমি কিছু কইতাম পারি আর না পারি, আজকে সেই সন্তানের কষ্টগুলো যারা বাবা অনুভব করে এদেরকে একটা শান্তি দিয়ে গেলাম। কতক্ষণ ঠিক না বেটে? এজন্য আওয়াজ করে বলুন, প্রত্যেকটা সংসারে সন্তান মা বাবার খেদমত দরকার আছে না নাই? আর শাশুড়িদেরকে একটা কথা কইয়া দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনার বউডারে নিজের মেয়ের মতো দেখবেন। এটা বড় মেয়ের মতো দেখবেন না। গন্ডগোলটা কিন্তু ইহানি লাগে, গন্ডগোলটা কিন্তু এমনি সৃষ্টি হয়। আপনি বৌমাটারে মেয়ের মতো দেখবেন, আর বউদেরকে বলে দেওয়া যায় তোমার শাশুড়িটারে তোমার মার মতো দেখবে। ঠিক কিনা বলেন? তাহলে কি এইভাবে যদি চলে তাহলে সংসারে কোনো অশান্তি হইব? এ কুড়াকুড়ি চলবে না, বন্ধ করতে হবে। এই জন্য আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মনে আসেনি? তাহলে কথাটা গাইবেন ইনশাআল্লাহ আমার সাথে। আই বড় পীর আব্দুল কাদের, সবাই আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানীতে, তরিকা হই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। ঠিক কিনা? তাইলে ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার দোয়ায় ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব, এবং 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এ যুবক, আমি আপনাদেরকে বলছি, নেশা করা যাবে, ইয়াবা খাওয়া যাবে, ডেন্ডি খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে। যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়ে কোনোদিন হারাম ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার সঙ্গে একমত? হাত তোলেন।
আল্লাহু আকবার বলেন। তাহলে ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে? আওয়াজ জোরে হবে, হারাম খাওয়া যাবে? মানুষের হক মেরে খাওয়া যাবে? আল্লাহ বললেন আমি সব মাফ করে দিব, দুইটা গুনাহ মাফ করতাম না। একটা হলো যারা বান্দার হক নষ্ট করে, আর একটা হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে। আমরা কি আল্লাহর সঙ্গে শরীক করি? মাজারে গিয়া কি আমরা সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আর আবার সেজদা পাওয়ার মালিক কে? মাকে কদমবুসি করা কি সেজদা হয়? বাবাকে কদমবুসি করা কি সেজদা হয়? উস্তাদকে কদমবুসি করা কি সেজদা হয়? আর মার পায়ের মধ্যে চুমা দিলেও সেজদা হয় না, উস্তাদের পায়ে চুমা দিলেও সেজদা হয় না। এটাকে বলে কদমবুসি। বাবু কুবলাতুর রিজিলে ওয়ালিয়াদে সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে এবং কদম মুবারকে ঠুট লাগায় চুমা দিতেন। হাত দিয়ে সালাম করা মাকরু, ঠুট দিয়ে চুমা দেওয়া হলো সুন্নতের সাহাবা। এই জন্য তারা কদমবুসি বুঝে না, সেজদাও বুঝে না। সেজদা পাওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে আল্লাহ মনে করে সেজদা করে, তারা মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা মাজারে গিয়া কি সেজদা করি না জিয়ারত করি? আমরা কি পূজা করি না জিয়ারত করি? পূজা জিয়ারত করা কি সুন্নত না হারাম? তাহলে সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠে? এদের এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো বর্গের কোনো সম্পর্ক? এই জন্য আমরা সেজদা করবো আল্লাহকে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। সেজদার অনেক মিনিংস আছে, সেজদার অনেক অর্থ আছে। আপনি যদি বলেন যে আমি মাথা নইলে শিরিক হয়ে যায়, তাহলে তো কোদাল দিয়ে মাটি কাটলে প্রত্যেক কুবি কুবি শিরিক দিব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, নিয়তের উপর সব নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাথা নোয়া সালাম করি দীক্ষা, অনেকে ফতোয়া দিছে যে পরীক্ষার মাথা নোয়ান যাইতে না, মারে সালাম করেন যাইতে না, মাথা নোয়া কি মেডিসিন ঢুকাই দিছে। অথচ আগে দেখছি পরীক্ষা যখন আগাইতো আমরা সুন্দর করে মারে সালাম করতাম, সালাম কইরা আমরা তখন পরীক্ষার হলে যেতাম, আল্লাহর রহমতে পরীক্ষা ভালো হইতো। আর এখন ওই ফতোয়াজরা ইউটিউব মৌলবীদের কারণে পোলাপান করে এখন মাকে সালাম করে না। দেখবেন এই আমলে এই প্রজন্মের শতকরা 80% পোলাপান মারে মূল্যায়ন করে না। যদি মারে যদি বছরে যদি এক দুবারও যদি ঈদের সময় সালাম কইরা করে মা বাপরে সালাম কইরা করে যদি মাঠে যাইতো, তাইলে একদিনের সালামে তার কয়েক বছর প্রেম থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমরা মারে এখনো সালাম করি, আমরা এখনো মা বাপরে সালাম করি, মারে সালাম করি। এই জন্য সালাম করার জায়েজ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, মা বাপরে কাঁদাবেন না। আজকে আমি গাউসে পাকের কথা কেন বললাম? গাউসে পাকের কথা এই জন্য বললাম যে বর্তমানে ওলি আল্লাহদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই জন্য ওলি আল্লাহদেরকে স্মরণ করলাম প্রতিবাদ স্বরূপ, যে ওলি আল্লাহরা এই দেশে ইসলাম এনেছেন। ওলি আল্লাহদের পথে মতে যারা চলবে, এরাই ইহকাল পরকালে কামিয়াবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা আল্লাহর আনুগত্য করে, নবীর অনুসরণ করে, আউলিয়া কেরামের অনুকরণ করে, আল্লাহ রাসূল মুর্শিদ নাম তিনটা, ঘর একটা। কথা বলেন ঠিক না বেঠি? ওয়া নাহনু, এই যে মুমিন দেহটা, এই যে মুমিনের দেহ একটা। আবার বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার আল্লাহ বান্দার শাহরগের নিকটে। আবার কোরআনে বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো মুমিনের জানের চাইতে আরো নিকটে। আমি বলছি নাম তিনটা, ঘর একটা, ঠিকানা পাইছেননি? ঠিকানা পাইছেননি? আল্লাহ শাহরগের নিকটে বান্দার, আর নবী জানের চাইতে আরো নিকটে, আর মুমিনের দেহ। নাম তিনটা, ঘর। তাইলে আপনি এগুলো বুঝেন না কেন? এই জন্য ওলি আল্লাহদের দুশ্মনী করলে নবীকে পাওয়া যাবে না, নবীর সঙ্গে দুশ্মনী করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে অনুভব করতে হবে। অনুভব শক্তিতে ওলি আল্লাহর মহব্বত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আল্লাহর মহব্বত ধরে রাখার তৌফিক দান করুন। আমিন।